দেখলে দেখলে তুমি দেখলে কত সহজে আমি তোমার পথের কাঁটাটাকে আমি দূরে সরিয়ে দিলাম। তুমি সত্যিকারেই বড়ই বুদ্ধিমতী, আমিও তোমার বুদ্ধিটাকে বড় প্রশংসা করি। দিদি বলছি, মহারাজ এই সময় মনমরা হয়ে রয়েছে, মহারাজ মনমরা হয়ে রয়েছে। তুমি যাও দিদি যাও, মহারাজের পাশে গিয়ে দাঁড়াও, মহারাজকে গিয়ে তুমি সান্ত্বনা দাও। যাও দিদি যাও, মহারাজকে বড়ই মনমরা হয়ে রয়েছে। যাও যাও লক্ষ্মী আমার। আজ হইতে মহারানী হয়েছেন ভিখারিণী। নিত্যদিন নগরে বাসীদের দরজায় যাবে, দুহাত পেতে ভিক্ষা প্রার্থনা করিবে। আমি আড়াল হইতে থাকবো আর ব্যঙ্গ হাসিতে হাসবো। মহারানী হয়েছেন ভিখারিণী। সঙ্গিনী বৈকুণ্ঠ ভুবনে এসে উদয় হলেন। নারায়ণ হরে কৃষ্ণ হরে এই অদম ভক্তের প্রণাম গ্রহণ করে কৃপা করে। নারদ অতি মলিন্য বদনে প্রণাম জানালে আমার শ্রী চরণে। জানতে পারি বৎস আমি তোমার মনেরই যাতনা। ঠাকুর একদিন মদময়ী রজনীতে ছুটে গিয়েছিলে, তুমি শুনেছিলে শয়নী কুটিরে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলে তাহারে। তোমার আশিসে নাকি তার পুত্র সন্তানে জন্ম হবে নিঃস্ব সংসারী। চেয়ে দেখো ঠাকুর চেয়ে দেখো তুমি তোমার দিব্য নয়নে। ওই দেখো স্বামীর আজ্ঞা অনুসারে মহাসতী সুনীতি যাত্রা করেছেন বনবাসে। বল প্রভু কৃপা করে স্বামী বিহনে সতী সুনীতি সন্তানের জননী হবে সে কেমনই। নারদ এটাও বড় সত্যি, স্বামী বিহনে সতী সুনীতি সন্তানের জননী হবে সে কেমনই।
কিন্তু নারদ, আমার দেওয়া আশীর্বাদ কখনোই ব্যর্থ হয় না রে। চেয়ে দেখো উত্থানে পালে কি যেদিন হইতে সুনীতিকে বনবাসে পাঠিয়েছে, সদাই যেন অশান্তির অনলে জ্বলিতেছে। তাই তো আদেশ করি আমি তোমারই, তুমি তোমার এই হেন আসলে রূপ পরিত্যাগ করিবে, সুন্দর এক ব্রাহ্মণ ভেষ তুমি ধারণ করিবে, উত্থান পালের সম্মুখে ছুটে যাবে, বলবে গিয়ে গাতরে, মহারাজ যদি শান্তি পেতে চাও একবারের মতো তবে হলে মৃগ শিকারে যাও। যখন মৃগ শিকার করিতে উত্থান পাল গভীর অরণ্যে প্রবেশ করিবে, আমি অদূর হইতে প্রবল ঝড় প্রচন্ড বাতাস নামিয়ে দেব, বাতাসের বেগে আমি তারে ছন্ন ছাড়া করাবো। বৃক্ষগতে উত্থান পাল জ্ঞান হারাবে, রাতের অন্ধকারে সুনীতির শয়ন শয্যাশ্রয়ে নেবে, আমার যে আশীর্বাদ শর্ত হয়ে উঠিবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু গো, নিয়তির খেলা করে যা ঘটনা ঘটিতে চায় পূর্বেই আছে তোমার পরিকল্পনায়, তোমার অনন্ত লীলাটা খুব বুঝা বড় দায়। নারদ, বিলম্ব করো না, অতি সত্তরে তুমি তোমার মহান বিনয় মূর্ছনায় টান দাও। মহান বিনার মূর্ছনারে তালে তালে আসলের রূপ পরিত্যাগ করে মায়াবী রূপ তুমি করো ধারণ। আজ্ঞা প্রভু, আজ্ঞা দিও মনে, আজ্ঞা পালন করিব নিশ্চয়। হরে নগরে ভিক্ষা করিতে যেতেন, আর মনে মনে চিন্তা করিতেন একটা নারীকে কি করে রেখে দিয়ে আসি। তাই তো সুনীতিকেও সঙ্গে করে নিতেন। নিত্যদিনের মতো আজও তারা ভিক্ষার সন্ধানে বেরিয়ে পড়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
দেখলে দেখলে রানীমা, দেখলে আমার কারণে তোমাকে সে সুখের স্বর্গ পরিত্যাগ করে আশ্রয় নিতে হয়েছে এই জঙ্গলে কুটিরে। বাবা ব্রাহ্মণী দেবতা, সবাই নিয়তির লিখন, কেউ করিতে পারে না খণ্ডন। এই ছিল বুঝি মোর ভাগ্যের পরিহাস। মাগো, আমি তোমাকে ওই রাজকীয় সুখ আর কোনোদিন হয়তো ফিরিয়ে দিতে পারবো না, তবু ওরে অভাগিনী, আমি যে তোমায় অনাহারে রাখবো না। যতই আমার কষ্ট হোক না কেন, তবু আমি নগরবাসীদের দরজায় যাব, আমি ভিক্ষা প্রার্থনা করে নিয়ে আসবো। দুই বেলা দুই মুঠো আমি তোমার বদনে আমি অন্ন ব্যঞ্জন তুলে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বাবা ব্রাহ্মণী দেবতা, না জানি কবে তোমার গোনা দিলে ফুরিয়ে যাবে, কালের পালকি তোমার দুয়ারে এসে দাঁড়াবে, তোমায় জন্মের মতো তোমায় তুলিয়ে নিয়ে যাবে। সেদিন এই অভাগীটাকে কে ভিক্ষা করে খাওয়াবে বাবা? মাগো, মরু জগতে কেউ চিরদিনই বেঁচে থাকে না। আমার গোনা দিন ফুরিয়ে যাবে, গোনা দিন ফুরিয়ে যাবে, কালের পালকি আমার দুয়ারে এসে দাঁড়াবে, আমায় চিরদিনের মতো তুলিয়ে নিয়ে যাবে। তাই তো বলি মা, মান অভিমানে ত্যাগ করে, মান অভিমানে ত্যাগ করে তুমিও আমার সঙ্গে ভক্ত জনারে দাঁড়ে দাঁড়ে বলবে অতি কাতরে, মাগো শুনিতেছিলেন রাজশাহী ভাগ্যেরই পরিহাস আজ কলঙ্কের ভিখারিণী। তাই তো অভাগিনীর বদনে অন্ন তুলে দিতে এসেছি আমি ভিক্ষা করিতে। আপনারা বড় মহান, কৃপা করে করো মনে দয়ার দান, আপনাদের করুণাতে এই বাঁচিবে অভাগিনীর প্রাণ। আপনারা যে বড় মহান, ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা বড়ই অভিলাষী। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে যেই ব্যাপারে দান মানে বোঝা যায় সেই নাকি ভক্তির সন্তান। প্রণাম মহারাজ নিবেদন চরণে, আদেশ করেছ মরে না জানি কি বাপরে জনে। জয় ব্রাহ্মণের আজ্ঞা অনুসারে কাল রজনী প্রভাতে যেতে চাই আমি মৃগ শিকারী। তাই তো আদেশ করি আমি তোমারে, তুমি রাখবে আমার জন্য রথ স্বদেশ সজ্জিত করে। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশেই আমার শিরধার্য। জয় সর্বাঙ্গটাই আমার বড় ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন, আমি আসি রে ভাই। অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে পুত্রহীনা উত্থান পালে মৃত্যুকে বরণ করবে, তখন রাজ্যের পরিচালনাবদ্ধ হয়ে আমাকে রাজা বলে ঘোষণা করিবে, আমি হব এই রাজ্যের উত্তরাধিকারী মহারাজ দুর্জয়। হরে
এই দেখো আমরা গভীর অরণ্যে এসেই পড়েছি। ব্রাহ্মণের আজ্ঞা অনুসারে মৃগ শিকার করিতে আমায় একাই প্রবেশ করিতে হবে গভীর অরণ্যে। তাই তো আদেশ করি আমি তোমারে, যতক্ষণ পর্যন্ত আসবো না আমি ফিরে, তুমি আমার পক্ষে অপেক্ষা করো ওই রথের উপরে। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশেই আমার শিরোধার্য। কৃষ্ণ হরে কৃষ্ণ প্রহরী প্রহরী, তোমার কি মৃগ শিকার করার বাসনা আছে? আগে বলতেন কি গো, যদি বাসনা নাই বা থাকতো আমি কি ওই রথের পিছনে ছুটে আসি? প্রহরী, জঙ্গলের ভিতরে প্রবেশ করো না, নইলে বের হওয়ার পথ তুমি খুঁজে পাবে না। বাইরে যাও, বাইরে গিয়ে মৃগ শিকার করো। বাইরে? তাই ভালো, আমি বাইরে থেকে যাত্রা করি। ধীরে ধীরে মহারাজ গভীর অরণ্যে প্রবেশ করলেন। অদূর হইতে অনাদিরই আদি প্রভু নারায়ণ হরে প্রচন্ড বাতাসকে সৃষ্টি করলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে প্রচন্ড বাতাস, চতুর্দিকে ঘোর অন্ধকার হয়ে আসছে, চতুর্দিকে ঘোর অন্ধকার হয়ে আসছে। প্রবল ঝড়, ওরে সৈন্য করে সব পালিয়ে যায়, সব পালিয়ে যায়, পালিয়ে যায়, পালিয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ ধীরে ধীরে অর্ধরাত্রি বিগত হয়ে গেল। মাঝরাত্রি প্রভুর ইচ্ছায় মহারাজ জ্ঞান ফিরিয়ে পেল। নিচ্ছুম রাতের অন্ধকার, ভেসে আসছে নানা ব্যাঘ্র, নানা ভাল্লুকের হুঙ্কার। অঙ্গের সারা বসন আমার ভেজা রয়েছে, মাথায় আমার অসহ্য যন্ত্রণা। নানা হিংস্র জানোয়ার ব্যাঘ্র ভাল্লুক করিতেছে হুঙ্কার। না জানি কখন তারা আমার কোমল অঙ্গে ঝাঁপিয়ে পড়বে, আমার রক্ত মাংস তারা ভক্ষণ করবে। আমি কি করি উপায়? আমি কোথায় যাব? কোথায় গিয়ে আমি রাজ্য মনে করবো? আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না। আমি কি করে উপায়? আমি কোথায় যাই? ওই তো ওই তো ওই তো কিছু দূরে একটা প্রদীপ, প্রদীপের শিখা দেখা যায়। মনে বলিতেছে সেটাই হয়তো কোনো মানব বসত করে। সেখানে যাব, সেইখানে গিয়ে আমি রাজ্যপনা করিব। প্রদীপের শিখা দেখতে দেখতে ধীরে ধীরে আমি এগিয়ে যাই। অরণ্য মাঝে এসে তার কুটিরে অবাগ্নি শুনিতে অতি কষ্টে রাজ্যাপনা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
সে গিয়েছে বাজারে চালে করে দিয়ে না জানি প্রচন্ড বাতাসের বেগে কোথায় আছে পড়ে অন্তরাত্রি বিগত হতে চলেছে, তবু সে ফিরে এলো না ঘরে। আমি একলা দাঁড়িয়ে রয়েছি জঙ্গলে কুটিরে, চারিদিকে নানা ব্যাঘ্র ভাল্লুক হুঙ্কারি করে, না জানে অন্তরঙ্গে আমার কতই জানে ভয় করে। আমি কি করি উপায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে না, 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 বিলাপ কান্নাই কাঁদিব না। এই অভাগনীকে এই জঙ্গলে কুটিরে কেউ সান্ত্বনাও দেবে না। কে শুনিবে এই অভাগিনী বিলাপে কান্না? কে বা দেবে আমায় সান্ত্বনা? না, 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 কুটিরের দরজা ক্ষণকালে বন্ধ করিব, নির্জনে বসিয়া ক্ষণকাল আমি বিশ্রাম নেব। কুটিরের দরজাখানা ভালো করে বন্ধ করে রাখি। আহা, দরজাটাও বন্ধ হয়ে গেল, প্রদীপটাও নিভে গেল। এটা কি দেবীর মন্দির? না না না, দেখে তো মনে হয় হয়তো কোনো মানব বসত করে। তবে হলে একবার চেয়ে দেখি। ওগো, কে আছো গে এই জঙ্গলি কুটিরে? দেখো না গো, আমি বড় বিপদে পড়েছি। আমি পথ হারা অতিথি, এসেছি আশ্রয় নিতে। কৃপা করে আমায় আশ্রয় দাও, কৃপা করে আমায় আশ্রয় দাও। আমি যে বড় বিপদে পড়েছি। কে জানি বাইরে রাখছি, হয়তো কোনো ব্যক্তি বিপদে পড়েছি। বিধানে বলে